প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই। তিনি তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েছেন। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রার্থী দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। তিনি বিক্ষোভের মুখে পড়েন লক্ষণ ঘোড়ই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। আমরা বললাম ফর্মটা ফিল আপ করবেন। আপনি তো বললেন আমি কব না বলছি, আমি আগে বলছি কব না, আপনি আসতে পারেন না। আমার কই বাড়িতে এসেছি, আপনি তো ফুটো ফুটো করছে হিম্মত করে ফুটো চল কেন বলছিস? চল কেন বললি? চল কেন বললি? তোরাই তো বললি এখান থেকে চলো না, চলো কেন বললি? এখান থেকে কেন বললি? তুই কেন বললি যে এখান থেকে দাদাগিরি করবি? কেন ঝামেলা করছিস? ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির প্রার্থী তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। কুরসা যে এলাকা আছে, সেই কুরসা এলাকায় আমাদের বুথ সভাপতি যারা মহিলা নেত্রী আছেন, বাড়ি বাড়িতে বিনোদ রুই দাস, তার নেতৃত্বে পুরো গুন্ডা বাহিনী ধমকাচ্ছে, ঘরতে বেরোবেন না, দেখে না হবে, ভোট পেয়ে গেলে বুঝে নেবো। আমার করি বাড়িতে বসে আছি, আমার করি বাড়িতে এসে পরে বাকি লোকদের বলছে ফুট, এখানে ফুট। ঠিক আছে, অর্থাৎ এখন থেকে ভোট হয়নি, শুরু হয়নি, ধমকানি শুরু হয়ে গেছে। আমরা একটা ইঞ্চি মাটি ছাড়বো না। 4 বছর ধরে গুন্ডামি করে ভোট করেনি কর্পোরেশন, কোনো জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, হাহাকার করছে। তৃণমূল নেতা গুন্ডামি করবে, ভুলে যাবো না, ছেড়ে দেবো। তাই এসেছিলাম, সাবধান করে গেলাম। ওনারা ফর্ম ফিল আপ করছেন, অন্নপূর্ণা ভান্ডারের ইসিআই এর নিয়ম অনুযায়ী নিয়ম বহির্ভূত কাজ করছেন। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম এটা করবে। ওনাদের সঙ্গে একটুখানি ইয়ে হলো না, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু বলে গেছি এটা করা যাবে না। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। এবার নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণারও আগে রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি, যা দেখে অনেকে বলছেন বার্তাটা পরিষ্কার। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আর সেই বার্তাই কার্যত আরও স্পষ্ট হল কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠকে। সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে এসওপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশনে থাকেন 8 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবেন অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান। আর ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবেন, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল এবং এইচআরএফএস ভ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার আর পুলিশের উপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণরেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। এমনকি কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলিগলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে,
যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লর্ডটা দেখছে, রাজ্য পুলিশকে বাইরে আছে। একদিকে নির্বাচন কমিশন তৎপর, অন্যদিকে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে, পয়েলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন, মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখবো কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়। मैं तो उनसे कहना चाहता हूं 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। ए बार खेला शेष, उन्नयन शुरू। এরই মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ দখলমুক্ত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মী যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না করেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। রুমা পাল, এবিপি আনন্দ। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, ইভিএমে কত নম্বরে তৃণমূলের প্রতীক? বিভ্রান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হলো তৃণমূলের নেতাদের একাংশকে। নিজের কেন্দ্রে প্রচারে নেমে বিভিন্ন আবাসনে ঢুকে ভোট চাইলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। And my number in the voter, this EVM machine, number 5. So I will appeal all of you to cast your vote in favor of me. কে বলছে 2 নম্বর? নো নো নো, আমাকে যেগুলো বলেছে তো 5। ভোটার স্লিপ তোরা ডিস্ট্রিবিউশন করছিস, দেখেছিস? 2। ভোটের মুখে ভবানীপুরে বিভ্রান্তি। ইভিএমে কত নম্বরে নাম তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের? 2 নাকি 5? কত নম্বরে তৃণমূলের প্রতীক তা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি থানার উল্টো দিকের পথসভা থেকে এই নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাকে। কে বলছে 2 নম্বর? নো নো নো, আমাকে যেগুলো বলেছে তো 5। ভোটার স্লিপ তোরা ডিস্ট্রিবিউশন করছিস, দেখেছিস? 2। আমি দেখেছিলাম 5। ভোটার লিস্ট দেখে বলো, ভোটার স্লিপ দেখে বলো। नहीं 2 নম্বর में है, इट्स गुड दैट 2 फॉर विक्ट्री। সোমবার ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো শেক্সপিয়ার সরণি, আবার কখনো লর্ড সিনহা রোডের হাই রাইজ বিল্ডিংয়ে ঘোরেন তিনি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদাররা। और मेरे को पसंद होता है कि आप लोग एक साथ में रहता है, आप ऑल फेस्टिवल में आप भाग लेता है। मैं तो हर पूजा में करते हैं। 2021-এ নন্দীগ্রামের পর এবারের বিধানসভা ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। নির্বাচনী ময়দানে ফের মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 29 এপ্রিল ভোট এই হাই ভোল্টেজ কেন্দ্রে। কে বাজিমাত করবে তা জানা যাবে 4 মে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।